হাতির ঝিল আসতে না আসতে ওয়েদারের অবস্থা এরকম হয়ে গেছে দেখেন, মানে কখন যেন বৃষ্টি চলে আসে। যদি বৃষ্টি আসে তাহলে তো আর আজকে রাইড শেয়ার পসিবল না, যাত্রী বাইকে উঠবে না। রিজিকের মালিক আল্লাহ। রাইড শেয়ারের পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভয়াবহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্টান স্যামন ইজ ব্যাক। ইয়েস, আই এম ব্যাক। এন্ড গাইস, সকাল সকাল যখন আমি এই জায়গায় ইন্ট্রো দিতে চলে আসি, বাইরে মনে করেন যে এত পরিমাণ নয়েজ। আসলে পাশের একটা বিল্ডিং এ কাজ চলতেছে, এই গ্যানিং মেশিন এর মনে করেন যে বাজে একটা সাউন্ড আসতেছিল। এর আগে একটা ইন্ট্রো দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে, মানে ভিডিও ফুটেজটা কেটে দিতে হয়েছে। যাই হোক গাইস, আজকে সকাল সকাল আমি রাইড শেয়ার করার জন্য বাসা থেকে বের হয়ে পড়েছি। অ্যান্ড যদিও এখনো বাইকটা বের করে নাই গ্যারেজ থেকে বাইকটা বের করতে হবে। এখন সকাল বাজে হচ্ছে 9টা 35 অ্যান্ড আজকে একটু আগে বের হয়েছি আর কি। আপনারা তো আমার ভিডিও দেখেনি প্রতিনিয়ত, যে আমি সন্ধ্যার পর বা হচ্ছে বিকেল টাইমে রাইড শেয়ার করার জন্য বের হই। জ্যামের মধ্যে মনে করেন যে আমার রাইড করতে খুব বেশি বিরক্ত লাগে। আজকে চিন্তা করলাম সকাল সকাল বের হওয়া যাক, দেখি দুপুর পর্যন্ত কয়টা যাত্রী পাই আর হচ্ছে কেমন কি অবস্থা, রাইড শেয়ারের পরিস্থিতি কিরকম। আর আজকের এই রাইড শেয়ারের ভিডিওতে কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। তো চলেন দেরি না করে তাড়াতাড়ি বাইকটা বের করি, আর মোটো ব্লগের মাধ্যমে বাকি কথা হচ্ছে। এন্ড গাইস, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দেন, ভিডিওতে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলেন তাহলে বাইকটা বের করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গ্যারেজ থেকে বাইক বের করে আমি চলে আসি হচ্ছে খিলগাঁও পুলিশ ফাঁড়ি ঢালের এখানে। 10 মিনিট ওয়েট করার পরে একজন যাত্রী পেয়ে গেলাম, গুলশান একে যাবে। ঘড়িতে এখন বাজে 10:30টার কাছাকাছি মেবি। আর ওয়েদারের অবস্থা আজকে হচ্ছে এই রকম। সকালবেলার যাত্রী হাতছাড়া করলাম না আর কি, রিজিকে ছিল তাই নিয়ে যাচ্ছি। ভাই ফোন টিপবেন, ভালো কথা। এক হাতে যদি চালাতে পারেন তাহলে ফোন টিপেন, আর যদি লাফালিং করেন তাহলে দাঁড়ায় তারপর ফোন টিপেন। সামনে হচ্ছে মালিবাগ মোড়। হাতির ঝিল আসতে না আসতে ওয়েদারের অবস্থা এরকম হয়ে গেছে দেখেন, মানে কখন যেন বৃষ্টি চলে আসে। যদি বৃষ্টি আসে তাহলে তো আর আজকে রাইড শেয়ার পসিবল না, যাত্রী বাইকে উঠবে না। কি যে একটা ঠান্ডা বাতাস লাগতেছে বুকের মধ্যে, ভালোই লাগতেছে। আর বর্তমানে রাইড শেয়ারের পরিস্থিতি আগের মতো ভালো না। ধরেন মনে করেন যে আপনি চিন্তা করতেছেন আজকে বাইক কিনছেন, আগামীকালকে রাইড শেয়ার করতে বের হয়ে পড়বেন, তো এরকম চিন্তা থাকলে অবশ্যই এটা বাদ দিতে হবে। মানে এটা আপনি ধরেন পার্ট টাইম এরকম একটা চিন্তা নিয়ে কাজ করতে হবে আর কি, যে আমি রাইড শেয়ার করবো, অনেক টাকা ইনকাম করব। সেই চিন্তা করে যদি আপনি রাইড শেয়ার করতে বের হন তাহলে মনে করেন যে আপনার হতাশ হয়ে পড়তে হবে। আর যদিও আল্লাহ বলছে হতাশ হয়েও না, কাজ করো। কিন্তু রাইড শেয়ারে মনে করেন যে এত পরিমাণ প্রতিযোগিতা, শুধু রাইড শেয়ারে না, বর্তমানে সবকিছুতেই অনেক বেশি প্রতিযোগিতা। রাস্তায় বের হলেই দেখবেন শত শত বাইক যাত্রীর জন্য বসে আছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। তো সেটাই হচ্ছে মূলত কথা। রিজিকের মালিক আল্লাহ, বাট মনে করেন যে এইটাতে পুরো একদম দৃঢ় বিশ্বাসী হয়ে নামলে লস, যেটা আমি করছি। সেই জন্য মনে করেন যে আমি কথাগুলো বলতে পারতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে। ধরেন আপনার একদিন তেল খরচ বাদ দিয়ে 1000 টাকা হবে, আবার মনে করেন যে এই 1500 টাকা হবে। সেটা মনে করেন যে 8-9 ঘন্টা, 10 ঘন্টাও লাগতে পারে, 6-7 ঘন্টাও লাগতে পারে। রিক্সার ভাড়া বলে দেয় যাত্রীরা, কারণ ওই যে অ্যাপ কিছু কিছু আছে সেগুলোতে ভাড়া অনেক বেশি কম। অ্যাপের ভাড়াগুলো যাত্রী জেনে ফেলছে, সেই জন্য মনে করেন যে বাইকাররা ভাড়া পায় না। কিছু কিছু বাইকাররা, আর কিছু যাত্রী আছে যে না, ভাড়া যেটা বাইকের সেটাই আমি দিব। তো গত শুক্রবারের একটা ঘটনায় বলি আপনাদের সাথে। তো শুক্রবারে সকাল 9টার সময় বের হয়ে খিলগাঁও পুলিশ ফাঁড়ি ঢালে এসে প্রায় 20-25 মিনিট বসে থাকার পরে আর যাত্রী পাইতেছি না। তারপর সেখান থেকে চিন্তা করলাম আমি মালিবাগ রেল গেট ফ্লাইওভার নিচে গিয়ে বসি। অ্যান্ড সেখানে গিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট, না এর একটু কম হবে আর কি, মানে 30-35 মিনিটের মতো বসে থাকার পরে একজন লোক এসে বলতেছে টঙ্গী কলেজ গেট যাবে। আমাকে জিজ্ঞেস করতেছে ভাড়া কত, আমি ওনাকে 400 টাকা বললাম। তো এরপর উনি আমাকে বলতেছে যে 250 টাকা। তারপর মনে করেন যে আরেকজন রাইডার চলে আসছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর ওনাকে আমি বললাম যে ভাই আমাকে আর 20 টাকা দিয়েন, ওনাকে নিয়ে গেলাম। এরপর যাত্রীকে ওনার গন্তব্যে নামিয়ে দেওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি আবার আসবেন কিনা, বা আসলে কোথায় আসবেন। সো উনি বলছে লাঞ্চের পরে আসবে। তারপরে আমি গাজীপুর চৌরাস্তার দিকে যেতে থাকলাম, বাট বৃষ্টি আর আমাকে কাজ করতে দিলই না। রিজিকের মালিক আল্লাহ। অ্যান্ড লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। তারপর
3টার দিকে ওনাকে আমি সেই টঙ্গী কলেজ গেটে রোডের আর অনেকটু ভেতর থেকে রিসিভ করে ওনাকে নিয়ে আসলাম প্রায় গোরান 5 নাম্বার রোডের ভেতরে। উনি আমাকে 300 টাকা দিল। সো দেখেন ভাড়া কিন্তু এটা না, ভাড়া হচ্ছে মিনিমাম মানে সর্বনিম্ন 400 টাকা টঙ্গী ভাড়া। যাই হোক, রাইড শেয়ারের পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভয়াবহ। আমি সো গুলশান 1-এর মোড়ে প্রায় 1 ঘন্টা বসে থাকার পরেও একজন যাত্রীও পাই নাই। তারপর এখন গুলশান থেকে পুলিশ প্লাজা হয়ে ব্যাক করতেছি খিলগাঁও পুলিশ পাড়ে ঢালের ওই দিকে। আর সামনে হচ্ছে মেহেদি আছে, সেও রাইড শেয়ার করে, আর সে হচ্ছে পুলিশ বাড়ি থেকে একজন যাত্রী নিয়ে আসছিল পুলিশ প্লাজার সাথে এই যে শুটিং ক্লাবটা আছে সেখানে। আর এখন একসাথে ব্যাক করতেছি রাইট নাও। একটু আগে পুলিশ বাড়ি ঢালে এসে একজন যাত্রী পেয়ে গেলাম মহাখালীর আপ ডাউনের। সো ওনাকে নিয়ে আবার মহাখালী থেকে এসে আবুল হোটেল নামিয়ে দিতে হবে আর কি। তো এই তো চলে আসলাম মহাখালী। আছি এখন আমি শিকদার ফিলিং স্টেশন। এটা হচ্ছে তেজগাঁওয়ের এখানে পড়ছে, মানে মহাখালীর ভেতরেই পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম যাত্রী আসলে সবসময় পাওয়া যায় না, যেহেতু এখন একটু আগে জোহরের আজান দিয়ে ফেলছে আর বাসা থেকে বের হয়েছি প্রায় 3-4 ঘন্টার মতো হয়ে গেছে। এখন এই ট্রিপটা কমপ্লিট করার পরে বাসায় চলে যেতে পারি, কারণ আবার বিকেল টাইমে বা হচ্ছে রাতের বেলা মানে সন্ধ্যার পর পর বের হয়ে পড়বো। চলেন তাড়াতাড়ি ওনাকে আবুল হোটেল নামিয়ে দেই। আর ওই যে দেখেন আকাশ কি পরিমাণ মেঘলা হয়ে আছে। রাইট নাও আছে মিরাটটেক রাস্তার এখানে, শেরে বাংলা স্কুলের সাথে যে রোডটা গেছে আর কি আবুল হোটেলের দিকে, সেই রাস্তায় এই পরিমাণ জ্যাম এই টাইপে। সকাল 6টা-7টা থেকে শুরু হয় ঢাকা শহরের যান চলাচল রানিং সেই লেভেলের। রাস্তায় মনে করেন যে প্রচুর পরিমাণের গাড়ি থাকে। হ্যাঁ শিওর। আর 20 টাকা বলছিলাম তো। আচ্ছা ভাঙতে আমি দেখি, দাঁড়ান আছে কিনা। 270 টাকায় আপ ডাউন ট্রিপ পুলিশ ফাঁড়ি ঢাল থেকে মহাখালী। আর ওয়েদারের অবস্থা যদি এইরকম থাকে তাহলে আর রাইড শেয়ার করার কথা মাথা থেকে দূর করতে হবে, কিছু করার নাই। চলেন দেখি ঘড়িতে কয়টা বাজে। 1টা বেজে 12 মিনিট। আমি বাসা থেকে বের হয়েছিলাম 9টা 30 মিনিটে। 3 ঘন্টা 40 মিনিট, 4 ঘন্টায় ধরেন আর কি। এই 3 ঘন্টা 40 মিনিটে কত টাকা উপার্জন করলাম সবই আপনারা দেখতে পেলেন। প্রথম ট্রিপে পেলাম 150 টাকা আর দ্বিতীয় নাম্বার ট্রিপে পেলাম 270 টাকা। তাহলে ইন টোটালে 420 টাকা হয়। অ্যান্ড এই 420 টাকা থেকে 1 লিটার তেল ধরেন 122 টাকা। অ্যান্ড বর্তমান রাইড শেয়ারের পরিস্থিতি কেমন সেটা তো বুঝতেই পারলেন আজকের এই ভিডিও দেখার পর। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।